ওয়েলকাম টু RM বায়োলজি। এবছর যারা ওয়েস্ট বেঙ্গল থেকে নিট পরীক্ষা দিয়েছিলে, অর্থাৎ 2021-এ যারা নিট পরীক্ষা দিয়েছিলে, তাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তোমাদের কাউন্সেলিং নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। এর আগের ভিডিওটিতে আমি তোমাদের কিন্তু সমস্ত তথ্য দিয়ে দিয়েছিলাম যে তোমাদের কবে থেকে কাউন্সেলিং শুরু হতে পারে। তো আজকে তোমাদের আরও একটা নতুন তথ্য দেবো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, তোমরা এখন স্ক্রিনে একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছ। এটি কিন্তু তোমাদের WBMCCর ওয়েবসাইট। দেখো, সেখানে অনেকগুলোই তোমাদের নতুন কিছু এসছে, লাইক শিডিউল ফর নিট ইউজি 2021 WB কাউন্সেলিং। তারপরে দেখো উপরে একটি স্ক্রল যাচ্ছে, এনরোলমেন্ট ফি পেমেন্ট ইজ নাও অ্যাভেলেবেল। তো এই সমস্ত তথ্য আজকের ভিডিওতে তোমরা পাবে। তো দেখো, তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুবান্ধবের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে সবাই তথ্যটি জানতে পারে। দেখো, তোমাদের স্ক্রিনে তোমরা এখন একটি পিডিএফ দেখতে পাচ্ছ। সেই পিডিএফটি হচ্ছে তোমাদের শিডিউল কবে কী আছে, কবে থেকে শুরু হচ্ছে কাউন্সেলিং, তোমরা চয়েস ফিলিং কবে থেকে শুরু করবে, অনলাইন এনরোলমেন্ট কবে থেকে করবে, ফি পেমেন্ট কবে করবে, সমস্ত কিছুই কিন্তু এই পিডিএফে তোমরা পেয়ে যাবে। প্রথম সিরিয়াল নম্বরে দেখো পাবলিকেশন অফ নোটিশ শিডিউল সিড ম্যাট্রিক্স ফর রাউন্ড 1 কিন্তু কবে থেকে কবে, 1 তারিখ থেকে 2 তারিখ, অর্থাৎ কাল কিন্তু প্রকাশিত হয়েছে পাবলিকেশন অফ নোটিশ। আমি সেই ভিডিও তোমাদের দিয়ে দিয়েছি। শিডিউল আজকে প্রকাশ হয়েছে, শিডিউল তোমরা দেখে নাও। এবং এখনও পর্যন্ত সিড ম্যাট্রিক্স রাউন্ড 1-এর প্রকাশিত না হলেও কিছুক্ষণের মধ্যে প্রকাশ হয়ে যাবে, মোটামুটি ধরে নাও 8টা সাড়ে 8টা নাগাদ কিন্তু প্রকাশিত হয়ে যাবে। তারপরে আজ আসে রাউন্ড 1-এর জন্য যারা পার্টিসিপেট করতে চাইছো, তাদের অনলাইন এনরোলমেন্ট করতে হবে, ফি পেমেন্ট করতে হবে। তারা কবে থেকে কবে করতে পারবে, আজকে অর্থাৎ 2 তারিখ 4টা থেকে কিন্তু শুরু হয়ে গেছে। আমি আগের পাটা তোমাদের দেখিয়েও দিয়েছি যে অ্যাভেলেবেল আছে এখন। 2 তারিখ থেকে চলবে কিন্তু 5 তারিখ, 2 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত চলবে, 4 দিন। তারপরে আছে রেজিস্ট্রেশন, চয়েস ফিলিং অ্যান্ড চয়েস লকিং বাই ক্যান্ডিডেটস কোয়ালিফাইড থ্রু নিট ইউজি 2021। সেটা কবে থেকে, সেটা শুরু হবে কিন্তু আগামীকাল থেকে, অর্থাৎ 3 তারিখ থেকে চলবে কতদিন, 6 তারিখ পর্যন্ত। এই সমস্ত প্রক্রিয়া হয়ে যাওয়ার পর তোমাদের রাউন্ড 1-এর রেজাল্ট পাবলিশড হবে। সেটা হবে কবে, 8 তারিখ বিকাল 4টের পরে। সেটা কিন্তু একদিন থাকবে। এই রাউন্ড 1-এ যারা তোমরা চান্স পেলে বা অ্যালোকেটেড যদি তোমরা হও কোথাও, সেই সমস্ত ক্যান্ডিডেটসদের সেই সমস্ত ইনস্টিটিউশনে গিয়ে রিপোর্টিং করতে হবে, ডকুমেন্ট ভেরিফিকেশান করতে হবে, কলেজ রিকুইজিট ফি দিতে হবে, বন্ড দিতে হবে, সমস্ত কিছু কিন্তু ওখানে ফিজিক্যালি গিয়ে করতে হবে। সেটা কবে থেকে, সেটা চলবে কিন্তু 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ এবং 12 তারিখ, এই 4 দিন তোমাদের চলবে। আমি পরবর্তীতে আসছি যে কী কী ডকুমেন্টস লাগবে। প্রথমে আমি শিডিউলটা তোমাদের জানিয়ে দিচ্ছি। এনআরআই ক্যান্ডিডেটস টু ভেরিফাই ফ্রম স্বাস্থ্য ভবন ইন দ্য ইনস্টিটিউট বিল্ডিং অ্যান্ড দেন মুভ ফর অ্যাডমিশন ইন দ্য অ্যালোটেড কলেজ। অর্থাৎ এই কাউন্সেলিংয়ের মাধ্যমে এনআরআই যে ক্যান্ডিডেট আছে তারাও কিন্তু কাউন্সেলিং করতে পারবে। তারা যদি কোথাও সুযোগ পায়, তাদের কিন্তু প্রথমে স্বাস্থ্য ভবনে গিয়ে ভেরিফিকেশান করাতে হবে, তারপর তারা কিন্তু অ্যালোটেড কলেজে গিয়ে বাকি কাজকর্ম করতে পারবে। সেটা কবে থেকে কবে, সেটা হবে কিন্তু 9, 10, 11, 3 দিন। নেক্সট আসছে পরবর্তী যে সাবসিকুয়েন্ট রাউন্ড, সেটা হচ্ছে রাউন্ড 2। তার নোটিশ পাবলিশড হবে, তার সিড ম্যাট্রিক্স দেওয়া হবে কবে, 15 তারিখ। রাউন্ড 2-র জন্য অনলাইন এনরোলমেন্ট করতে পারবে, ফি পেমেন্ট করতে পারবে কবে থেকে, 16 থেকে 17 তারিখ পর্যন্ত। আমি আগের দিন ভিডিওতে যেমনটি জানিয়েছিলাম যে তোমাদের প্রতি রাউন্ডে আলাদা করে চয়েস ফিলিং এবং অনলাইন ফি দিতে হবে কি না, এবার কিন্তু তোমরা স্পষ্ট জেনে গেলে প্রতিটা রাউন্ডে নতুন নিয়ম একদম এটা, প্রতিটা রাউন্ডেই তোমাদের অনলাইন এনরোলমেন্ট করতে পারবে ঠিক AIQর মতোই, এবং তোমরা কিন্তু নতুন করে চয়েস ফিলিংও করতে পারবে। তাহলে তোমাদের রাউন্ড 2-র জন্য অনলাইন এনরোলমেন্ট, ফি পেমেন্ট কবে থেকে শুরু হচ্ছে, 16 তারিখ, চলবে 17 তারিখ পর্যন্ত। তার জন্য রেজিস্ট্রেশন, চয়েস ফিলিং, চয়েস লকিং করতে পারবে কবে থেকে, 17 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত। সেকেন্ড রাউন্ডের পাবলিকেশন হবে, অর্থাৎ রেজাল্ট দেওয়া হবে 22 তারিখে। এবং সেকেন্ড রাউন্ডের ভিত্তিতে যারা তোমরা চান্স পাচ্ছ, তারা তোমাদের সমস্ত ফিজিক্যাল ভেরিফিকেশান, টাকা জমা দেওয়া এটসেট্রা তোমাদের করতে হবে 23, 24, 25 এবং 26। ঠিক একইভাবে যে সমস্ত এনআরআই ক্যান্ডিডেটরা আছে, তাদের ওই একইভাবে সেকেন্ড রাউন্ডে যদি চান্স পায়, তাদেরও স্বাস্থ্যভবন থেকে ভেরিফিকেশান করার পর তবে তাদের যেতে হবে অ্যালোকেট ইনস্টিটিউশনে। সেটা চলবে কবে থেকে কবে পর্যন্ত, 23, 24, 25, 3 দিন। তারপরে আসে মপ আপ রাউন্ড, সেই মপ আপ রাউন্ডটা কবে সংগঠিত হবে, 4/3/2022, অর্থাৎ মার্চের 4 তারিখ। এবং তার জন্য অনলাইন এনরোলমেন্ট, ফি পেমেন্ট করতে হবে 7/3 থেকে 8/3।
তার রেজিস্ট্রেশন, চয়েস ফিলিং, চয়েস লকিং চলবে 8/3 থেকে 9/3। রেজাল্ট বেরোবে 11/3 এবং সেই রেজাল্টের ভিত্তিতে যারা অ্যালোটেড হচ্ছে তাদের যেতে হবে 12/3, 14/3 এই টাইমে ভেরিফিকেশানের জন্য। ঠিক একইভাবে যারা এনআরআই ক্যান্ডিডেট মপআপে চান্স পাচ্ছ তাদের স্বাস্থ্য ভবনে ভেরিফিকেশান করবে, করার পর ইনস্টিটিউশনে যাবে। কবে সেটা? 12/3। এবং একদম শেষে এবছর নতুন একটি যে রাউন্ড নাম দেওয়া হয়েছে স্ট্রে ভ্যাকান্সি রাউন্ড, সেটা হবে 15/3 তারিখে। তার সিট ম্যাট্রিক্স দেওয়া হবে, তার পাবলিশ নোটিশ দেওয়া হবে এবং রেজাল্টটা পাবলিশ হবে কবে? 16/3/2022। এখানে দেখো স্ট্রে ভ্যাকান্সি যে সিটটা রয়েছে সেখানে কিন্তু তোমরা কোনোভাবেই আর নতুন করে চয়েস ফিলিং করতে পারছো না, চয়েস লকিং করতে পারছো না, অনলাইন ফি পেমেন্ট করতে পারছো না বা এনরোলমেন্ট করতে পারছো না। মপআপ পর্যন্ত যা হয়ে এসেছিল তার ভিত্তিতেই তোমাদের কিন্তু সিট ম্যাট্রিক্সটা প্রকাশিত হবে, রেজাল্ট বেরোবে সেই স্টে ভ্যাকান্সির জন্য। স্টে ভ্যাকান্সি যারা চান্স পাচ্ছ তাদের মাত্র একদিন 17 তারিখ তোমাদের কিন্তু গিয়ে সমস্ত ফিজিক্যাল ভেরিফিকেশান, ফিস পেমেন্ট করে আসতে হবে অ্যালোকেট কলেজে। এবং তারপরে আরও একটা পার্ট আছে ভ্যাকান্ট লিস্ট অ্যান্ড 10 টাইমস অফ দ্য পুল ভ্যাকান্সি ক্যান্ডিডেট, সেটা 18/3 হবে। এবং কলেজ স্টে ভ্যাকান্সি যদি কোনো আরও ভ্যাকান্সি থেকে থাকে, যেটাকে আমরা সেন্ট্রালাইজ কাউন্সেলিং বলি, যারা জেনপাস, ইউজি, এনএমজি, এনএমজি তারা প্রত্যেকেই জানো, তো সেগুলো যদি কোনো থেকে থাকে তাহলে সেটা হবে 19 এবং 20 তারিখ, দুদিন। তারপরে যদি কোনো ফার্দার রাউন্ড হয় সেটা জানানো হবে। সেই ফার্দার রাউন্ডটা কিসের জন্য? ডেন্টাল আর আয়ুষ তারা কিন্তু নিজেরাই তোমাদের একটি নোটিফাই করবে। এবারে আসা যাক যে তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে। থেকে প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো সেগুলো আমি এক এক করে বলছি, তোমরা লিস্ট করে নিতে পারো। সব থেকে প্রথম তোমাদের নিটের র্যাঙ্ক কার্ডটা প্রয়োজনীয়। 2 নম্বর নিটের অ্যাডমিট কার্ডটা লাগবে। 3 নম্বর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এজ প্রুফ চেক করার জন্য ফিজিক্যাল ভেরিফিকেশনের সময়। 4 নম্বর হচ্ছে যে কোনো একটি ডোমিসিয়াল A1 A2, যারা বরাবরই এখানকার বাসিন্দা অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা সব ক্যান্ডিডেট তাদের জন্য A1 A2। এবং যেসব ক্যান্ডিডেটের বাবা মা এখানে রয়েছে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে রয়েছে কিন্তু ক্যান্ডিডেট এখানে থাকে না তাদের জন্য প্রোফর্মা Bটা, এগুলো তোমাদের লাগছে। A1টা তোমরা যদি বিডিও অঞ্চলের হয়ে থাকো, ব্লক লেভেল অঞ্চলের হয়ে থাকো, বিডিও সাহেবের কাছ থেকে সই করাতে পারো। A2টা তোমরা যে স্কুল থেকে বা যে ইনস্টিটিউশন থেকে 10+2 পাস করেছো সেই স্কুলের হেড অফ দ্য ইনস্টিটিউশনের থেকে সই করাতে পারো। এইভাবে তোমরা এগুলো নিয়ে যেতে হবে। ফটো কিছু লাগবে, 1 কপি থেকে 2 কপি, ম্যাক্সিমাম 3 কপি লাগতে পারে। তাছাড়া আরও যে সমস্ত ডকুমেন্টস তোমাদের লাগবে সেগুলো হচ্ছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, যেটা তোমরা WBMCC ওয়েবসাইট থেকে প্রোফর্মাটা পেয়ে যাবে। এই 4-5টা ডকুমেন্টস কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। তোমরা এখন থেকে এগুলো রেডি করা শুরু করো। আগে যে নিয়ম ছিল প্রথমে ভেরিফিকেশান হতো, তারপর তোমরা কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করতে পারতে। এখন তোমাদের হাতে নির্দিষ্ট সময় আছে। আগে তোমরা কাউন্সেলিং করছো অর্থাৎ চয়েস ফিলিং, চয়েস লকিং করছো, তারপরে তোমাদের কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশানে যেতে হচ্ছে। এই সমস্ত ডকুমেন্টস যদি কারো কাছে না থেকে থাকে তারা কিন্তু এখন থেকে জোগাড় করা শুরু করে দাও। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সমস্ত বন্ধুবান্ধবের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে নাও। স্টে সেফ, স্টে হোম। থ্যাংক ইউ। কাউন্সেলিং সংক্রান্ত কোনো তথ্য জানার জন্য কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো অথবা ডিসক্রিপশান বক্সে দেওয়া টেলিগ্রাম লিঙ্কে আমাকে ডাইরেক্ট SMS করতে পারো।